ওকে, তো আমাদের চ্যাপ্টার হচ্ছে গতি। সো আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে গতি কি আর স্থিতি কি, তাই না? একটা হচ্ছে স্থিতি, আরেকটা জিনিস হচ্ছে এক্সকিউজ মি, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমাদের সাথে মনে হয় খুব সম্ভবত ইংলিশ ভার্সনের একজন স্টুডেন্টও আছে। রাফিউল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? ইয়েস স্যার, আমি আচ্ছা আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তুমি তো ইংলিশ ভার্সনের, তাই না? এর আগে আমাদের সাথে তুমি ক্লাস করেছিলে। জাস্ট ইয়েস। তোমার টিচারকে, তোমার টিচার জানে না, এটা জানানোর জন্যই জাস্ট বলা। স্যার, ও হচ্ছে আমাদের ইংলিশ ভার্সনের একজন স্টুডেন্ট, সো যদি একটু সেভাবে পড়াতেন। যে রিনা সিনহা নামে যে আছে, ভূমিকা, আহ, আচ্ছা আচ্ছা, দুজনের জন্যই সুবিধা হতো আর কি। ঠিক আছে? ওকে ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, তো ইংলিশ ভাষা তো মোটামুটি হচ্ছে আমাদের ওকে। এখন আমাদেরকে বুঝতে হবে হচ্ছে স্থিতি কি এন্ড গতি কি, এই তো। তো ফার্স্ট হচ্ছে আমাদের স্থিতি, কোন একটা বস্তু স্থির আছে আর কোন একটা বস্তু গতিশীল আছে। তো দুইটা জিনিস কিন্তু অ্যাকচুয়ালিতে হচ্ছে আমাদের আপেক্ষিক আর কি। এই দুইটা জিনিস একদম পরম সত্য না যে কোনো একটা জিনিস একদম স্থিরই আছে আবার কোনো একটা জিনিস গতিশীল আছে। জিনিসটা কেমন? যেমন আমরা ধরলাম যে আমরা একটা ট্রেনের মধ্যে বা বাসের মধ্যে, অথবা ধরলাম একটা কারের মধ্যে। এই এখন এইখানে আমরা দুইটা ফ্রেন্ড বসে আছি। হ্যাঁ, ওকে, আমরা দুইজন এখানে বসে আছি। এখন বাসটা চলমান, ঠিক আছে। এখন ধরো আমার সাপেক্ষে আমার এই বন্ধুটা কি, আমার এই আমার সাপেক্ষে আমার বন্ধুটা কিন্তু স্থির, তাই না? বাস যদিও চলতেছে, তারপরেও কি আমরা দুজন একজন আরেকজনের সাপেক্ষে স্থির। কিন্তু ধরো সাইডে একটা গাছ ছিল, আমরা বা এই মাইক্রো থেকে এই বাস মানে গাছটাকে দেখছি, তাহলে গাছটা আমাদের সাপেক্ষে কি ছিল? গতিশীল। কিন্তু অ্যাকচুয়ালি কি গাছ গতিশীল হয়? তো তোমরা একটু হচ্ছে রেসপন্স করো, হ্যাঁ, বুঝতেছো কিনা? তোমরা কি কখনো গতিশীল গাছ দেখছো? না স্যার। আচ্ছা, তাহলে গাছ কিন্তু অ্যাকচুয়ালিতে স্থির, কিন্তু আমরা গাড়ি থেকে কি দেখতেছি? গাছটা হচ্ছে গতিশীল, তাই না? জি। সেরকম আবার ধরো সাইডে একটা কার ছিল, ওই কারটা আবার আমাদের সামনে দিয়ে যাচ্ছে, তাহলে আমরা কার থেকে ওই কারকে দেখতেছি, ওইটাও গতিশীল। তাহলে এইটা অ্যাকচুয়ালি আমরা জানি গতিশীল, বাট গাছটা গতিশীল না। আবার ধরো সবকিছুই থেমে আছে, গাছ গাছের জায়গায় আছে, গাড়ি গাড়ির জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, তারপরেও কি আমি গতিশীল? না কিন্তু। ধরো এটা হচ্ছে পৃথিবী, তো পৃথিবীটা কি হয়? সূর্যের চার সাইডে ঘোরে, তাই না? একটা বিশাল বেগে ঘোরে। সো যদি ওই সাপেক্ষে আমরা চিন্তা করি, তাইলে কিন্তু আমাদের সূর্যের সাপেক্ষে চিন্তা করলে আমরা সবাই আবার গতিশীল হয়ে যাচ্ছি, তাই না? আবার সূর্য কি নিজে স্থির? সূর্য কিন্তু স্থির না, সূর্য নিশ্চয়ই কোনো কিছুর সাইড দিয়ে ঘুরতেছে। সো এটাই হচ্ছে আমাদের থিম, যে স্থিতি আর গতি এটা একদম পরম সত্য না, যে একটা জিনিস স্থির দেখতেছি জন্য এটা স্থির হবে এন্ড গতিশীল দেখতেছি জন্য এটা গতিশীল হবে। আচ্ছা, যাই হোক, তাহলে এইখানে আমাদের একটা জিনিস টার্ম আসতেছে, সেটা হচ্ছে কি? প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা যেখান থেকে দেখতেছি অবজার্ভ করতেছি, ওইখান থেকে বাকিগুলোর উপর নির্ভর করবে যে এটা গতিশীল কি গতিশীল না। ওকে ঠিক আছে, তৃতীয় গতি এটা আমরা দেখলাম। তো স্থিতির ইংলিশ ছিল আমাদের রেস্ট পজিশন, আর হচ্ছে গতি মানে মোশন। ঠিক আছে, এরপরে আছে আমাদের বিভিন্ন টাইপের গতি। তো ফার্স্টে আসি আমরা হচ্ছে সরল রৈখিক গতি অথবা লিনিয়ার মোশন। তো কোনো একটা বস্তু যদি কোনো সোজা লাইন বরাবর চলে, লেটস সে আমাদের ট্রেন,
ট্রেনটা কি একদম হচ্ছে সরল পথে চলে না? এটা কি কোনো সময় মানে আমরা ট্রেন লাইনটাকে একদম সোজা ধরলাম আর কি, ট্রেন লাইনটা যে বাঁকা থাকে বাঁকাটা আমরা কনসিডার করতেছি না আপাতত। তো ওই ক্ষেত্রে আমাদের ট্রেনটা একটা সরল গতির উদাহরণ হবে, সরল রৈখিক গতি। এরপরে আমাদের আছে হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হচ্ছে কোনো একটা কিছুকে কেন্দ্র করে এর চার সাইডে ঘুরবে, অথবা বাঁকা পথে ঘুরতে পারে, ঘুরবে আর কি। তো এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি, ও নিজেও ঘুরতে পারে। ঠিক আছে। এর উদাহরণ আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে আকাশের চাঁদ। তো চাঁদটা হচ্ছে কি আমাদের পৃথিবীর সাপেক্ষে ঘুরতেছে, তাই না? সো এরকম আবার হচ্ছে আমাদের পৃথিবীটা কিসের সাপেক্ষে ঘুরতেছে? সূর্যের সাপেক্ষে ঘুরতেছে। সো এই টাইপের গতিগুলো হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। এরপরে আসতেছে হচ্ছে আমাদের চলন গতি। চলন গতি কি? এই যে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। তো চিত্রে হচ্ছে, দেখো, পার্টিকেলের আদি অবস্থা আর শেষ অবস্থা এটা চেঞ্জ হবে না, বাট গতিশীল থাকবে। এই জিনিসটা হচ্ছে আমাদের চলন গতি। বাট এই যে প্রতি সময়ে যদি আমাদের লাইনটা চেঞ্জ হয় তাইলে কিন্তু এইটা চলন গতি হবে না। ঠিক আছে। তো এটার আমাদের শর্ত হচ্ছে যে সবসময় আদি বিন্দু এবং শেষ বিন্দু মানে একই মুখ করে থাকবে। ওকে, তাইলে ওইটাকে আমরা বলবো হচ্ছে চলন গতি বা ট্যানজেশনাল মোশন। এরপরে আসতেছে হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি আর সরল স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতি আর সরল স্পন্দন গতি দুইটা অনেকটা সেম লাগে আমাদের কাছে। এখানে দেখো কি বলছে, কোন গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে। অর্থাৎ কোন একটা বস্তু ছিল যেটা হচ্ছে গতিশীল, এটা কি করবে? নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করবে। ধরো এই দিক দিয়ে বস্তুটা আমাদের অতিক্রম করতেছে বারবার, একইভাবে অতিক্রম করলে এটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে। আবার আমাদের যেটা সরল স্পন্দন গতি, এটাই কি বলছে দেখো, এইটা এক ধরনের বিশেষ পর্যায়বৃত্ত গতি। কেন? স্পন্দন গতির বেলায় কেবল একটি নির্দিষ্ট বিন্দু দুই পাশে বস্তুটি স্পন্দিত হয়, মানে এইটাও এক টাইপের পর্যায়বৃত্ত গতি। কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের সময়, ধরো 2 সেকেন্ড, হ্যাঁ 2 সেকেন্ডের মধ্যে এটা 1 সেকেন্ড যাবে একদিকে, বাকি 1 সেকেন্ড তার বিপরীত দিকে আসবে। যেমন হচ্ছে আমাদের সরল দোলক। সরল দোলক ধরো আমরা এইখান থেকে হচ্ছে ছেড়ে দিলাম, তো জিনিসটা এদিকে গেল, এই পর্যন্ত যাবে, যাওয়ার পর তার টাইমের আবার বিপরীত টাইম ব্যাকে চলে আসবে, তাই না? আচ্ছা, তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে তাইলে সব সরল স্পন্দন গতি কিন্তু হচ্ছে পর্যায়বৃত্ত গতি হবে, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু সরল স্পন্দন গতি হবে না। কারণ কি? কারণ পর্যায়বৃত্ত গতিতে কিন্তু আমাদের এটা তার টাইমের অর্ধেক সময় মানে উল্টা দিকে নাও আসতে পারে। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? নো স্যার। এরপর আসতেছে হচ্ছে আমাদের স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি কি এবং ভেক্টর রাশি কি? স্কেলার রাশি অর্থাৎ যার মান ও দিক আছে। সরি, স্কেলার হচ্ছে যার শুধুমাত্র মান আছে, আর ভেক্টর রাশি হচ্ছে যার মান ও দিক দুইটাই আছে। এইটা কেমন? যেমন হচ্ছে আমাদের একটা জিনিসের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মাপার সময় কি আমাদের কোনো দিকের দরকার হয়? না স্যার। বা তাপমাত্রা, এটা মাপার সময় আমাদের
কোনো দিকের দরকার হচ্ছে না, যে উপরের দিকে 37°C নাকি ডানে 37°C, এই টাইপের কিছু দরকার হচ্ছে না। বাট ভেক্টর রাশি যখন আমরা পরিমাপ করব তখন হচ্ছে আমাদের দিকের প্রয়োজন হয়। তোমরা কি কেউ কোনো ভেক্টর রাশির উদাহরণ দিতে পারবা? জি স্যার। বলো দেখি। ভেলোসিটি। ভেলোসিটি। হ্যাঁ, সরণ, ভেলোসিটি। ত্বরণ, বেগ, বল, হ্যাঁ, তো তোমরা কি বললা? ওজন, সরণ, ত্বরণ, সরণ, বেগ, তারপরে হচ্ছে ত্বরণ। আচ্ছা, এখন একটা জিনিস আছে দেখো, সরণ আর দূরত্ব। সরণ আর দূরত্ব হচ্ছে দুইটা তো প্রায় একই জিনিস, তাই না? শুধু এখানে কি পার্থক্য আছে, সরণটা আমাদের কি রাশি? ভেক্টর রাশি, তাই না? আর দূরত্বটা স্কেলার স্কেলার রাশি। রাশি। কেন? কারণ আমরা লেটস সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব। তো এখন আমরা এই পয়েন্টে এইভাবে যাইতে পারি, এ থেকে বিতে গেলাম, একটা দূরত্ব ধরলাম 15 মিটার। এরপরে আমরা হচ্ছে এই দিক দিয়ে ঘুরে যাইতে পারি, ধরলাম 20 মিটার। আর আমরা যখন সরল পথে যাব, একদম এ থেকে বি সোজা কানেক্ট হবে, তখন এইটা হচ্ছে আমাদের সরণ। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। আর দূরত্ব হচ্ছে বাদ বাকি যেগুলো লিখছি আমরা, এগুলো দূরত্ব। তো আমরা এইদিকে দূরত্ব এভাবে ঘুরেও যাইতে পারি, যে কোনো ভাবে আমরা যদি এখানে পৌঁছাই, তো সবগুলো দূরত্ব মানে সবগুলো সরণ আমরা যদি যোগ করি তাইলে হচ্ছে আমরা দূরত্বটা পাবো। দূরত্ব ও সরণ। এরপরে আসে হচ্ছে আমাদের দ্রুতি ও বেগ, স্পিড এন্ড ভেলোসিটি। তো দ্রুতি কোনটা? দ্রুতি হচ্ছে আমাদের দূরত্ব ভাগ সময়, আর বেগ হচ্ছে আমাদের সরণ ভাগ সময়। তো আমাদের দূরত্ব কি ছিল? দূরত্ব ছিল আমাদের ভেক্টর রাশি, তাই না? দূরত্ব কি ভেক্টর ছিল? হ্যালো, রেসপন্স করতে হবে। দূরত্ব ভেক্টর ছিল নাকি সরণ ভেক্টর ছিল? সরণ ভেক্টর ছিল না আমাদের, এটা ছিল আমাদের স্যার। ভেক্টর রাশি। সো আমাদের সরণ যেহেতু ভেক্টর রাশি, সেই জন্য আমাদের বেগটা হবে ভেক্টর রাশি। আর দ্রুতির ক্ষেত্রে দেখো, আমাদের দূরত্বটা ছিল স্কেলার রাশি, সো দ্রুতিটাও হবে আমাদের স্কেলার রাশি। ওকে, তো এটাকে আমরা নর্মালি দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করি, আর সময়কে টি দ্বারা। এখানে সরণে হচ্ছে আমরা এস দ্বারা প্রকাশ করি, সময় তো টি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, ঠিক আছে। তো এবার দ্রুতি মাত্রা লিখতে বলছে, তো আমরা একটু মাত্রা কনভার্সনটা দেখি। দ্রুতি আর বেগের মাত্রা একই, তো আমরা বেগ সমান কি জানি? ভি। বেগ সমান দূরত্ব বা সরণ ডিভাইডেড বাই সময়। এখন যদি আমরা এটার একক বের করি, ফার্স্টে একক বের করা দেখি, এরপরে হচ্ছে আমরা মাত্রা বের করা দেখব। আমাদের সরণের বা দৈর্ঘ্যের একক কি ছিল? তোমরা একটু রেসপন্স করো। মিটার। আচ্ছা, সরণের একক ছিল হচ্ছে মিটার, আর সময়ের একক সেকেন্ড। সেকেন্ড। সো তাইলে মাত্রা হচ্ছে আমাদের সরণের মাত্রা কি ছিল, বা দৈর্ঘ্যের মাত্রা?
এল, আর টাইম এর মাত্রা ছিল টি। আমরা T. মাত্রা লিখলে তাইলে লিখতে পারি এল টি ইনভার্স 1, আর এই পাশে যদি থার্ড ব্র্যাকেট দেই তাহলে এটাকে বলে হচ্ছে মাত্রার সমীকরণ। এই তো, ওকে ঠিক আছে। আমরা আপাতত এই পর্যন্তই আজকে দেখব। এর পরের দিন আমরা আশা করতেছি ত্বরণ ও মন্দনে ঢুকে যাব, ঠিক আছে? ওকে, আমরা এখান থেকে কি একটা ম্যাথ করতে পারি? হ্যাঁ, আমরা এখান থেকে একটা ম্যাথ করি। তো ধরলাম আমরা এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, এই পর্যন্ত গেলাম, এটা হচ্ছে বি পয়েন্ট, সরি এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এখানে দূরত্ব হচ্ছে 10 মিটার। আবার আমরা এই দিকে গেছি, এই দূরত্বটা হচ্ছে 5 মিটার। আর আমরা এইখান থেকে এইখানে গেছি ডিরেক্টলি, এই দূরত্ব হচ্ছে 7 মিটার। এটা সি পয়েন্ট। তো আমরা গেছি হচ্ছে এ থেকে সি তে। 10 মিটার যাইতে আমাদের সময় লাগছিল হচ্ছে লেটস সে 20 সেকেন্ড। এরপর 5 মিটার যাইতে আমাদের সময় লাগছিল লেটস সে 10 সেকেন্ড। তাইলে আমাদের 7 মিটার যাইতে সময় লাগছিল কত? লেটস সে 13 সেকেন্ড, ঠিক আছে? তো এইবার তোমাকে কোশ্চেন করছে এ থেকে সি তে যাইতে দ্রুতি কত, দ্রুতি ওর স্পিড কত, এন্ড বেগ কত। এটা তোমরা করতে পারবে না? তো তারপরে আমি দেখাই দিই, হ্যাঁ। তাহলে দ্রুতি সমান কি? দূরত্ব ভাগ সময়। তাহলে আমাদের টোটাল দূরত্ব কত? এ থেকে বিতে যাইতে 10 মিটার, সময় লাগছিল কতক্ষণ? 20 সেকেন্ড। আবার এদিকে যাইতে লাগছিল হচ্ছে আমাদের বি থেকে সিতে যাইতে 5 মিটার, আর টাইম লাগছিল 10 সেকেন্ড। তো 15 ভাগ কত? 30। 1/2. তাহলে 0.5, হ্যাঁ 1/2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর যদি আমরা বেগ বের করি, বেগ বের করলে আমাদের লম্ব দূরত্ব লাগবে না, একদম সরাসরি দূরত্ব। তো সরাসরি দূরত্ব কত ছিল? সরাসরি দূরত্ব ছিল আমাদের 7 মিটার, আর টাইম লাগছিল আমাদের 13 সেকেন্ড। এই ক্ষেত্রে আমাদের বেগ আসবে বা রাউন্ড ফিগার দিলে অবশ্য ভালো হইতো। সো এখানে লাগছে আমাদের, আচ্ছা আমরা একটা রাউন্ড ফিগারে দিয়ে দিই, হ্যাঁ এটা মেবি বেটার হয়। আচ্ছা, আচ্ছা, আমরা 7 সেকেন্ডই ধরলাম, 7/7, তাহলে 1 মিটার পার সেকেন্ড। ওকে, সো এখানে যদি তোমাদের হচ্ছে মিটারের বদলে কিলোমিটার থাকতো অথবা এখানে ঘন্টা থাকতো, তো ওই কনভার্সেশন গুলো তোমাদেরকে তখন করা লাগতো। এখানে ইজি দিছি। নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড আরো কিছু ম্যাথ দেখবো এবং ত্বরণ ও মন্দনে চলে যাব। তো আজকের ক্লাস নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে বা কোনো কনফিউশন? No, no, sir. ওকে।